আলী এসেছে, এই সন্তানটা আল্লাহর ঘর খানে কাবার মধ্যে। আলী চক্ষু খুলছে না, সবাই পেরেশান হায়রান হয়ে গেল। দৌড়ে আমার নবীর মুস্তাফার দরবারে চলে গেলেন। ওগো ইয়া রাসূলুল্লাহ, ওগো ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচার ঘরে একটা ফুটফুটে সন্তান এসেছে। আমার নয় বলছেন এটা আমার ভাই আসে নাই, আসা এটা আমি নবীর লাঠি মুবারক এসেছে। সুবহানাল্লাহ, নবীর লাড়ি, নবীর লাড়ি আর নবী হদ্দিবা আর লাড়ি এসেছে। সুবহানাল্লাহ না? তো সমস্যা কি? আকায়া রাসূলুল্লাহ, আপনার ভাই তো আজকে অনেক দিন যাবৎ চক্ষু খুলছে না, কারণটা কি? ও পৃথিবীর জমিনের মানুষ শুনেন, শুনেন। মাওলা আলী শের হুদাকে যখন আমার নবীর কোলে দেওয়া হলো, আমার নবী ওই মাওলা আলী শের হুদার দিকে তাকিয়ে চোখের সাথে চোখ লাগিয়ে দিলেন, নাকের সাথে নবীর নাক মুবারক লাগিয়ে দিলেন, ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিলেন, কপালের সাথে কপাল লাগতে দেরি মাওলা আলী চক্ষু খুলতে দেরি হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। মাওলা আলীকে পরবর্তীতে জিজ্ঞাসা করা হলো, আলী ওই দিন মামলা কি ছিল, আপনি চক্ষু খুলেন নাই কেন? বলে, বাবা শুনো শুনো, সবাই বলছে আমি নাকি আল্লাহর ঘর খানে কাবায় এসেছি, আমি কানে শুনছি, মানুষ বলা বলি করছে, আর দেরি করলাম না, রব্বে বারে ইলাহির দরবারে ফরিয়াদ করলাম, ও বারে ইলাহি, তুমি তো আমাকে পাঠিয়েছো কাবার মধ্যে, আল্লাহ আমি যেন চক্ষুটা খুলে দেখতে পাই কাবার কাবা নবী মুস্তাফাকে। আমার নবী কাবার, জি বলেন না কাবার।